শুরুর দিক থেকে মানে 2 বছর বিজনেসটা করার পর যখন আমি ধীরে ধীরে কাকুরগাছিতে পার্থদার ট্রেনিং এর সঙ্গে আমি কানেক্টেড হলাম, তখন বুঝতে পারলাম না এটা একটা প্রফেশন এবং এটা দিয়ে ক্যারিয়ার তৈরি করা যায়, এটা জীবন তৈরি করার একটা হাতিয়ার হতে পারে। আমাকে এটাকে সামনে রেখে অন্য কিছু করতে হবে, এটা হয় না। তখন যখন দেখলাম একজন মধ্যবয়স্ক লোক, সে যদি কর্পোরেটে বড় চাকরি ছেড়ে দিয়ে টাটা কোম্পানির মতো চাকরিতে রিজাইন করে দিয়ে একটা MLM কে প্রফেশন হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে, নেটওয়ার্ক মার্কেটিংকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আমরা তো কিছুই নই, আমাদের অনেক বেশি সিরিয়াস সিনসিয়ারলি এই বিজনেসটা করা উচিত। তো এই ট্রান্সফরমেশনগুলো হয়েছে ধীরে ধীরে। তো বিজনেসটা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আজকে আসাম, নর্থ ইস্ট থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে রাজস্থান, এদিক থেকে ইউপি, বিহার, উড়িষ্যা, এইরকম প্রত্যেকটা স্টেটেই কিন্তু আমাদের প্রেজেন্স তৈরি হয়েছে এবং তার জন্য এই এন্টায়ার সাপোর্ট টিম মারাত্মকভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, যাদের জন্য আজকে এটা একটা ইউনিক। এটা ভারতবর্ষ অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না। আপনি চাকরি করতে যান, ব্যবসা করতে যান, আপনি বিরাট বড় ট্যালেন্টেড হন, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টেড হতে পারেন, বাট একটা টিম কন্টিনিউয়াস আপনাকে জ্যাক করছে, আপনাকে ব্যাক করছে। কোম্পানি অ্যাজ এ টিম আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, কোম্পানি অ্যাজ এ টিম আমাদেরকে ক্লাসরুম দিচ্ছে, কোম্পানি অ্যাজ এ টিম আমাদের প্রোডাক্ট সার্ভিসেস দিচ্ছে, কোম্পানি অ্যাজ এ টিম আমাদের প্রত্যেক দিনের পুঙ্খানুপুঙ্খ বিজনেসের হিসাব রাখছে। এটা আমরা কি ভেবেই দেখি না। আমাদের যে ওয়েবসাইট, আমাদের যে স্মার্ট অফিস, এটা কত বড় একটা কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সিস্টেম, এটা আমরা কেউ ভাবি না। পাড়ার মোড়ে একটা চায়ের দোকানকেও তার অ্যাকাউন্টস মেনটেন করার জন্য একটা ছেঁড়া খাতার মধ্যে তার ওই স্বল্প বিদ্যা নিয়ে তাকে ভুল বানানি হয়তো ভদ্রলোক লেখেন, বাট তারপরেও তাকে মেনটেন করতে হয়। কত গ্রাম চিনি আনলাম, কত গ্রাম সুগার দিলাম, কত গ্রাম চায়ের পাত্তি আনলাম, কত গ্রাম দুধ আনলাম, এই করে করে সারাদিনে কত টাকা সেল হলো, তবে গিয়ে রাত্রিবেলা মাথা চুলতে আচ্ছা আজকে সারাদিনে আমার 500 টাকা রোজগার হলো, হয় কি হয় না? আজকে দেখুন স্মার্ট ভ্যালুর একটা অ্যাসোসিয়েটকে এই পুঙ্খানুপুঙ্খ হিসেব করতে হয় না, তার টোটাল হিসেবটা সফটওয়্যারের মাধ্যমে কোম্পানি মেনটেন করছে এবং প্রত্যেক দিন সেটাকে আপগ্রেড করা হচ্ছে, প্রত্যেক দিন সেটাকে আপডেট করা হচ্ছে। আপনার কমিশন ইস্যু হয়ে গেল, তারপরে কত মাইলস আপনার স্টকে পড়ে আছে, কোন দিক থেকে কত মাইলসের ব্যবসা হলে নেক্সট স্টেপটার জন্য আমি চলে যাব, তার জন্য আপনার ব্রেনে কিচ্ছু রাখার দরকার নেই। দিনের শেষে আপনি আপনার ইউজার আইডি দিয়ে ওয়েবসাইটটা খুলুন, সেখানে গিয়ে আপনি আপনার টেম্পোরারি চেক করুন, অ্যাকাউন্ট ইনফো চেক করুন, ইউ ক্যান গেট ইট ইজিলি। ইয়েস অর নো? এই একটা টিম কোম্পানি করছে, কাস্টমার কেয়ার রিলেটেড একটা টিম কোম্পানি করছে, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটি কোম্পানি করছে, প্লেসমেন্ট কোম্পানি দিচ্ছে, টিচার কোম্পানির টাই আপ সেন্টার, তারা টিচার দিয়ে ইনফ্রা দিয়ে আমাদেরকে পড়াচ্ছে, প্রোডাক্ট আমাদেরকে কোম্পানি দিচ্ছে, তার জন্য আমাদের কোনো হেডেক নেই। এটা আমরা ভেবেই দেখি না, একটু ভালো ভাবুন যে আজকের দিনে আমি আপনি স্মার্ট ভ্যালু থেকে 100 মাইল কেনার পরে আমরা হয়ে গেলাম স্মার্ট ভ্যালুর অথরাইজড ডিস্ট্রিবিউটর। ভারতবর্ষে কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে ছোট থেকে জায়ান্ট কোম্পানি আপনার ঘরে সবার আগে লক্ষ টাকার প্রোডাক্ট সবার আগে ডাম্প করতে হবে। সেই প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন কি পারবেন না, কার হেডেক? আপনার হেডেক। আপনি বিক্রি করতে পারলেন না, ওটা আপনার লস। আপনি বিক্রি করতে পারলেন, আপনার প্রফিট, ইপস এন্ড বাটস আছে। বাট এখানে আপনাকে কোম্পানি কি বলছে যে আপনাকে আগে থেকে কোনো প্রোডাক্ট ডাম্প করার দরকার নেই, আপনি মার্কেট থেকে অর্ডার কনফার্ম করুন, কনফার্ম করে আমার ব্রাঞ্চে আসুন, আমার শপিতে যান, আমার লিমার্টে যান, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আপনি প্রোডাক্টটাকে ওঠান। ওই ছেলেটার হাতটা সোজা করে দিন তো, হ্যাঁ সোজা বসে। এনার্জি লেভেল না থাকলে নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে ঝিমিয়ে পড়েছে এখন। গভর্নমেন্টের ক্লার্ক হবে, সারাদিন ঝিমাবেন, লোক আসলে বলবে এখন হবে না, ভোটের পরে যাও। এখন যে কোনো জায়গায় যাবেন, এখন এর হাওয়া, যতদিন না ভোটের রেজাল্ট বেরোচ্ছে এখন হবে না, পরে আসো, ভোটের পরে। কিচ্ছু না, কিন্তু ও ভোটের সঙ্গে বিন্দুমাত্র কানেকশন, না ও IPS অফিসার, না ও IAS, না ভোটের 10টা জিনিস নিয়ে ওকে হেডেক নিতে হবে, ওটা পাতি ক্লার্ক, ও বলে ভোটের পরে। তারপরে 20 টাকা ঠাকাবেন, তারপরে আপনার ফাইলটা বেরোবে, ক্লিয়ার করতে পারেন? তো এনার্জি লাগবে এই বিজনেসটা করতে গেলে, এনার্জি ছাড়া এই বিজনেসটা হয় না। আপনি যত বড়ই পণ্ডিত ব্যক্তি হন, যদি আপনার ভিতরে এনার্জি ল্যাক করে, আপনার সঙ্গে কথা বলে যদি আপনার সামনের লোকটা মানে এক্সাইটেড না হয়, আপনি বিজনেসটা করতে পারবেন না। তো যাই হোক, এই যে অর্ডার করছে কোম্পানি, তার প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে, বলছে আপনি অর্ডার কনফার্ম করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে যান। এতদিন কথা ছিল মার্কেটে যে স্মার্ট ভ্যালুর নাম কেন MCA সাইটে নেই। ভারতবর্ষের লক্ষ লক্ষ নেগেটিভ অ্যাসোসিয়েট এটা নিয়ে মশলা বানাতো, এরা কামায় আবার এখান থেকে, তারপরে মশলা বানাতো। বলবে কেন নেই? কোম্পানি আমাদেরকে এনশিওর করলো যে জাস্ট ওয়েট, বেয়ার উইথ আস, উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমাদের নামটাও চলে আসবে। একদিন চলে এলো, তারপরে আমরা কি বড় তীর মেরেছি জিজ্ঞেস করুন নিজেকে। আমিও এটা নিয়ে নেগেটিভ হয়ে গেছিলাম, কি হলো, তাহলে কি আমাদের কোম্পানি বৈধ নয়? তাহলে কি আমাদের কোম্পানিটা মান্যতা পায়নি? ছোট ছোট কোম্পানির নাম চলে আসছে, আমাদের কোম্পানির কারণ নাম আসছে না। মানে যেন এমন ব্যাপার, ওই সাইটে নাম এলে আমি এবারে কামাল করবো, কিচ্ছু করতে পারিনি। ওইটা নিয়ে 2-4 দিন হোয়াটসঅ্যাপে এদিক ওদিক দিলাম, তারপরে ওটার এক্সাইটমেন্ট ডাইলিউট হয়ে গেছে, হয়ে গেল।
এরপরে যারা একটু বেশি কাকাবাবু, মানে আমাদের কাকাবাবুরা বাইরে বেশি নেই, ইন্টারনাল কাকাবাবু তার চেয়ে বেশি আছে। হ্যাঁ, বাইরের কাকাবাবু আমাদের কোনো ক্ষতি করে, ভেতরে আছে। এই যে এখানে দেখছেন না, 30% কাকাবাবু বসে আছে, অ্যাসোসিয়েটের মধ্যে 30% কাকাবাবু বসে আছে, যারা প্রতিনিয়ত ইনফ্লুয়েন্সড হয় বাইরের কাকাবাবু দ্বারা। কে বলতে পারলাম? এবার এতদিন চলে আছে তোমাদের কোম্পানি এতই ভালো, তাহলে তোমাদের নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কেন নেই? তোমরা কেন লোকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করো? তাহলে এর কোয়ালিটিটাকে এনশিওর করবে কে? এর কম্পোজিশনকে এনশিওর করবে কে? ওই ভেন্ডার যদি প্রোডাক্ট খারাপ দেয়, তার মানে তুমি খারাপ প্রোডাক্ট খাবে। আর ওই ভেন্ডার যদি ভালো প্রোডাক্ট দেয়, তার মানে অন্যের ওপর, থার্ড পার্টির ওপর তুমি ডিপেন্ডেন্ট। থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট। কোম্পানি ম্যানেজমেন্ট 2016 থেকে এটার উপরে গ্রাসরুট ওয়ার্ক করছে। আমাদের কাছে ইনফ্যাক্ট খবর নেই, ইভেন আমার জানা নেই, হয়তো পার্থদাও জানতেন না, বাট আজকে 2018-তে এসে 2019-এ এসে কোম্পানি সেটাকে আমাদেরকে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে অ্যানাউন্স করে সেই প্ল্যান্ট পর্যন্ত আমরা ভিজিট করে এসেছি উইথ দ্য হেল্প অফ তেলেঙ্গানা গভর্নমেন্ট। কত বড় প্ল্যান্ট কোম্পানি ওখানে তৈরি করেছে, এবং যে মেশিনারি ওখানে আছে অলরেডি 150 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট হয়ে গেছে। যেমন যে মেশিনারি ওখানে আছে, ওই মেশিনারি যদি 10 দিন চলে, স্মার্ট ভ্যালুর 35 লক্ষ অ্যাসোসিয়েট সারা মাস ওই প্রোডাক্টকে কনজিউম করার মতো দম নেই। এত বড় মেশিনারি কোম্পানি তৈরি করে। এর কম্পোজিশন এনশিওর করবো আমরা, এর কোয়ালিটিকে এনশিওর করবো আমরা, এর অ্যাভেলেবিলিটিকে এনশিওর করবো আমরা। আজকে প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই, আমরাও চিৎকার করছি, হেড অফিসে ফোন করে, যার যেখানে অ্যাক্সেস, যার কাস্টমার কেয়ারে পাতি অ্যাক্সেস, সেও 4টে গালাগাল দিচ্ছে, যার কাস্টমার কেয়ার ম্যানেজারের সঙ্গে অ্যাক্সেস, সেও 4টে গালাগাল দিচ্ছে, যার এইচআর ডিরেক্টরের সঙ্গে অ্যাক্সেস, সেও 4টে গালাগাল দিচ্ছে, যার সিইওর কাছে অ্যাক্সেস, সেও 4টে গালাগাল দিচ্ছে। বাট তাদেরও কিছু করার নেই, বিকজ প্রোডাক্টটা সাপ্লাই হয় ভেন্ডারের থেকে। ভেন্ডার যদি বলে এখন আমার হচ্ছে না, তখন কোম্পানিকেও বলতে হয় ভাই নেই। এই জন্য প্রচুর সময় আমরা এরকম শুনেছি, দাদা শীতের সময় শীতের প্রোডাক্ট নেই, শীতের সময় লিপ বাম লাগে, শীতের সময় নেই, এপ্রিল মাসে লিপ বাম হচ্ছে। হতে পারে এপ্রিল মাসে লিপ বাম। এবার কথাটা তো লজিক আছে, কিন্তু আমিও বুঝতে পারছি কথাটার লজিক আছে। ফেয়ারনেস ক্রিম নেই, এখন দরকার নেই। এবার কথাটা লজিকটা আমিও বুঝতে পারছি, কোম্পানি কিছু করার নেই, শুধু তৃতীয় ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট। সে কি করবে? যে কারণে আজকের দিনে ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসার জন্য এত বড় স্টেপ নেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে নিজের লেভেলটাকে একটু আপ করুন, নিজের লেভেলটাকে একটু জায়গায় নিয়ে যান, এবং আপনার সিনিয়র অ্যাসোসিয়েটদের আপনারা রিকোয়েস্ট করুন যাতে এই ঘরের প্রত্যেকটা অ্যাসোসিয়েট হায়দ্রাবাদে কোম্পানির এই প্ল্যানটাকে একবার দেখে আসে। আপনার কনফিডেন্স 500% আপলিফ্ট হয়ে যাবে। যে একটা কোম্পানি আজ পর্যন্ত সবচেয়ে বড় কথা ছিল আমাদের কোম্পানি কোনো কিছুতে ইনভেস্ট করে না, তার উপরে সবচেয়ে বড় তামাচা এই ম্যানেজমেন্ট কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো কোম্পানি চেয়ারম্যান থেকে একদম একটা 4th ক্লাস স্টাফ, প্রত্যেকটা এমপ্লয়ের জন্য একটা বিগ হ্যান্ড হওয়া উচিত। যারা এই কাজটা করেছে তাদের অসম্ভব ফাটাফাটি লেভেলের ভিশনারি চিন্তা ভাবনা থেকে আজকে এই কাজটা হয়েছে। সো যাই হোক, আজ থেকে অলমোস্ট 15 বছর আগে 2004 জার্নি শুরু। ভাবিনি বিজনেসটা এরকম জায়গায় হবে কোনোদিন এত লক্ষ লোকের সামনে দাঁড়িয়ে ট্রেনিং করব, এত লোকের সামনে কথা বলার সুযোগ পাবো। প্রথম 3-4 বছর প্রচুর ধাক্কা খেতে হয়েছে। ধাক্কা ঠিক বলবো না, একটু চ্যালেঞ্জ। কার জীবনে কতক্ষণ ধাক্কা আসবে কেউ জানে না, বাট এই চলেছে, এই প্রসেসটা চলেছে। বাট ফর দ্য গ্রেস অফ গড বিজনেসটা থেকে বেরিয়ে যায়নি। প্রচুর ছেলেমেয়েরা 3 বছর 6 মাস স্ট্রাগল করলে তারপর টিকে থাকতে পারে না। প্রচুর ছেলেমেয়েরা একটা বছর কিছু না পেলে সে সাথে সাথে তার ক্যালকুলেশন নিয়ে চলে আসে যে আমার কি হবে, আমি আজকে 1 বছর কিছু করতে পারছি না, 5 বছর পরে কি সত্যি আমার হবে? তো আজকে বাই দ্য গ্রেস অফ গড আমি কেন টিকে গেছিলাম আমিও জানি না। এমন ফ্যামিলিতে বিরাট ফিনান্সিয়াল ব্যাকআপ ছিল, বাবা মা বলে দিয়েছিল তুমি যা কিছু করো তোমার চিন্তা নেই, দিনের শেষে তোমার ভাত রুটিটা ইনশিওর করা আছে। এরকমও ব্যাপার ছিল না। যথেষ্ট ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আমরা কাজ করেছি, করতে করতে বাট বিজনেসটা ছেড়ে বেরোয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড়। যদি আপনি আমাকে বলেন যে আজকে আমি যতটুকু যা কিছু করতে পেরেছি তার পিছনে যদি একমাত্র কারণ কিছু থাকে, দ্যাট ইজ পারসিস্টেন্স, টিকে থাকা, পারসিস্ট করে যাওয়া। হোয়াট এভার দ্য সিচুয়েশন, যা হচ্ছে হোক আমি টিকে যাবো, অন্তত শেষটুকু দেখে ছাড়বো। আচ্ছা, এই দম, এই ঘরে সবারই দম আছে। বিজনেসটা বাইনারি, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। বাই দ্য সিস্টেম আপনি দেখে নেবেন আপনার কোনো না কোনো একটা সাইড ডেভেলপ হয়ে যাবে। আজ হয়তো হচ্ছে না, অনেকে বলবে দাদা কোথায়, আমার তো ভাই 9 পেমেন্ট বেরোয়। ওটা 9 পেমেন্ট বেরোয়, বাট আপনি একটু লং রান, আরেকটু হয়তো আপনি 5 বছর বিজনেস করছেন, 9 বেরোচ্ছে, আপনি আরেকটা 5 বছর এফোর্ট দিন, আপনি দেখবেন একটা সাইড বাই দ্য সিস্টেম ডেভেলপ হয়ে যাবে। মানে বাইনারি সিস্টেমের মজাটাই এটা। তাহলে এক তো লাগে একটা সিস্টেম যাতে দুটো সাইড, একটা সাইড বাই দ্য সিস্টেম বেরিয়ে যায়, ওভারঅল সিনিয়র লিডারদের একটা এক্সটেন্সিভ সুপারভিশন থাকে সেখানে, রইল বাকি আপনার এবিলিটি দিয়ে একটা সাইডকে ডেভেলপ করা। ইয়েস অর নো? এটা তো হয়েই যাবে।
জাস্ট ম্যাটার অফ টাইম। কতক্ষণ ভগবান স্টেজ নেবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর? ইয়েস অর নো? আরে 10টা বছর একটা ট্র্যাডিশনাল বিজনেসম্যানকে মাথা ঘুরে পড়তে হয়। ইয়েস অর নো? পাড়ার ছোট ছোট দোকানগুলোকে দেখবেন দীর্ঘ 20 বছর ধরে তার জীবনের কোনো চেঞ্জেস নেই, তারপরেও তারা দোকানটাকে শাটডাউন করে না, তারপরেও ভোর 6টার সময় এসে ধূপধুনো দিয়ে দোকানটাকে খোলে, তারপরেও রাত্রি 10:30 অব্দি কাজ করে, তারপরেও একটা বিয়ের নিমন্ত্রণ হলে বউ বাচ্চাকে পাঠিয়ে দেয়, নিজে যায় না। কারণ একদিন গেলে তার হয়তো ওই 500 টাকা রোজগারটা মিস হয়ে যাবে। অসামাজিক জীবন তাকে যাপন করতে হয় বিকজ ওই দোকানটার জন্য। কারণ সেখানে লক্ষ লক্ষ টাকা সে অলরেডি ইনভেস্ট করে ফেলেছে। স্মার্ট ভ্যালু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে ইনভেস্টমেন্ট বলে কিছু নেই। আমরা একটা খরচা করি, সেটাও আজকের মার্কেটে ইটস আ ভেরি নমিনাল এক্সপেন্সেস। এই 10, 12, 15 টাকা কোনো এক্সপেন্সেসই না। যে কারণে ওই ব্যাকপুলটা নেই যে আমি যদি বেরিয়ে যাই আমার কি ক্ষতি হতে পারে। অর্ধেক ছেলে বেরিয়ে যায় এখান থেকে না বুঝবে যে কি আসতে পারে, কি হতে পারে। এটা টিম গেম। আমি বারবার প্রত্যেকটা ট্রেনিং বলি, চমৎকার এখানেই হবে। ইন্ডিভিজুয়াল গ্রাউন্ডে চমৎকার করতে পারবেন না, তাহলে আপনি সচিন হতেন। ইন্ডিভিজুয়াল গ্রাউন্ডে চমৎকার করতে গেলে আপনি সচিন হতেন। ইন্ডিভিজুয়াল গ্রাউন্ডে চমৎকার করতে গেলে আপনি রজার ফেডারার হতেন। সচিনের চেয়েও বেটার ব্রিলিয়েন্স তার ভিতরে আছে, তাকে ইন্ডিভিজুয়ালি খেলতে হয়। আপনি বিশ্বনাথন আনন্দ হতেন আপনি যদি ইন্ডিভিজুয়াল দম হাতেই দেন। তাহলে আপনি পাতি মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়ির ছেলে, আমাদের গেম যদি বার করতে হয়, টিম গেম দিয়ে বার করতে হবে বাই দা সিস্টেম। আপনি দেখবেন আপনার নিচে একটা পাওয়ারফুল ছেলে চলে এসছে, সে ভারতবর্ষের যে কোনো জায়গা দিয়ে 2000, 5000, 10,000, 20,000 টিম বার করে দিয়েছে বাই দা সিস্টেম। আপনার একটা সাইডে আরো দুটো ভালো ছেলে চলে এসছে, তারা ভারতবর্ষের যে কোনো মার্কেটে গিয়ে চমৎকার করে দিয়েছে বাই দা সিস্টেম। আপনি এই সিস্টেম থেকে ক্রাউন, প্রিন্স, ইম্পেরিয়াল যে কোনো লেভেলে আপনি চলে যাবেন। এটাই বিজনেস। কবে হবে, কিভাবে হবে, সেটা ডিপেন্ড করবে আপনার অনেস্টি, আপনার ডেডিকেশন, আপনার বিজনেসটা শেখার ইচ্ছে, আপনার বিজনেসটাকে করার মতো মানসিকতা। এই সবকটা জিনিস যদি আপনার ভেতরে থাকে, তাহলে ডেফিনেটলি যত তাড়াতাড়ি এটা দেখাতে পারবেন তত তাড়াতাড়ি আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটবে। ক্লিয়ার করতে পারলাম তো? ইনফ্যাক্ট প্রথম 4-5টা বছর আমাদেরকেও প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। আমি সুরজিৎ অধিকারীকে টু বি ভেরি অনেস্ট আমি খুব চোখের সামনে থেকে দেখেছি অসম্ভব স্ট্রাগল করতে হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত তাকে বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, একটা ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও, একটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও অন ক্যাম্পাসে চাকরি বাকরি লেগে যাওয়ার একটা চান্সেস, বিকজ আজকের মতো এতটা হাগড়ে অবস্থা তখনও মার্কেটে ছিল না। 2003-4-এ ডেফিনেটলি তখনও মার্কেটে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বেরোলে মোটামুটি লেভেলের ছেলে পেলে হলে মার্কেটে একটা 30, 35, 40, 50 হাজার টাকার দান মেরে যাওয়া যায়। আজকে কিছু নেই। ক্লিয়ার করতে পারলাম? তখন দান মেরে দেওয়া যেত। আইটি ফাইটি তখন বুম হচ্ছে, সল্টলেকের সেক্টর 5 তখন একটা নতুন ফ্লেভার। আজকে সল্টলেকের সেক্টর 5-এ আর কোনো ফ্লেভার লাগে না, লোকে তাকায়ও না করে। বাট সেই সময় একটা ফ্লেভার ছিল। মার্কেটে আইটি হাব হচ্ছে, ইন্ডিয়ার ফার্স্ট আইটি হাব অ্যাট সল্টলেক। এখন আর কেউ পাত্তা দেয় না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এইটা থাকার পরেও যখন এদেরকে খুব চোখের সামনে থেকে দেখলাম এরা ফুল ফ্লেজেড ছুটছে, যখন পার্থভৌমিককে দেখলাম এরা ফুল ফ্লেজেড ছুটছে, হেলথ তার কাছে একটা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দিনের পর দিন, রাতের পর রাত মহারাষ্ট্রের সেই তীখা খাওয়া খেয়ে খেয়ে, ঝাল মশলা খেয়ে খেয়ে নিজের শরীরকে আরো বেশি ডিটোরিয়েট করা, আবার তারপরেও নিজের স্বপ্নের সাথে এরা কম্প্রোমাইজ করে। দেখেছি একটা 50 বছরের মধ্যবয়স্ক লোক পার্থ চক্রবর্তীকে, যার জীবনে সমস্ত রকম অপশন থাকা সত্ত্বেও সমস্ত দরজাটা বন্ধ করে দিয়ে এই বিজনেসটাই করছে। দেখেছি সুজয় রায়কে যাদবপুর ইঞ্জিনিয়ার হওয়ার পর, কর্পোরেটে চাকরি করার পর, পাবলিক সেক্টরে চাকরি করার পর সবকিছুকে আলবিদা জানিয়ে বিজনেসটা করতে। দেখেছি গ্রামের ছেলে সৌমিত্র কুণ্ডুকে, যে কালিয়াগঞ্জের ছেলে, গ্রাম থেকে কিচ্ছু না পেয়ে কলকাতায় এসেছিল পড়াশুনো করবে বলে, সেই বন্ধুর হাত থেকে স্মার্ট ভ্যালু পেয়ে পাগলের মতো ছুটতে। এই সমস্ত ঘটনাগুলো আমরা যখন দেখেছি তখন আমাদের ভিতরে মোটিভেশন এসছে, আমরাও করার সেই হোয়াই পার্টটাকে খুঁজে পেয়েছি। এবং 4-5টা বছর প্রচুর স্ট্রাগল করার পর তারপরে কিন্তু ডেফিনেটলি ভাগ্যদেবী প্রসন্ন হয়েছেন, এবং প্রসন্ন হওয়ার পর তারপরে বিজনেসটা আস্তে আস্তে ডেভেলপ করেছে। তখন না ছিল পিআই মানে বোনাস ছিল না, তখন এত প্রোডাক্টস ছিল না, তখন এত কোম্পানির লেভেলে এত সাপোর্ট ছিল না। বাট আমরা এই কাজটা তখন কন্টিনিউয়াস করতে 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 লাস্ট, যদি আপনি 2004 থেকে যদি আমাকে ধরেন, আমি 2008 পর্যন্ত, 2008 ইভেন মানে 2009-এর থ্রেশহোল্ড অবধিও আমি কিন্তু নো হ্যাঁ। বাট তারপরেই লাস্ট 10 বছরে বিজনেসটা বাই দ্য গ্রেস অফ গড, আমি বলবো না এটা কোনো ইন্ডিভিজুয়াল এবিলিটি, কারণ আমি কখনো ভাবিনি আমার টিমে সুশান্ত ধরের মতো লিডার আসতে পারে, আমি কখনো ভাবিনি আমার টিমে অভিজিৎ চন্দ্রের মতো ছেলে আসতে পারে, যে 100% এডুকেশন বিজনেস করতে যখন তার ওখানে সমস্যা হচ্ছিল, এই দেখুন ম্যাচুরিটি, যখন সে এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছিল, সে প্রপার সার্ভিস দিতে পারছিল না, সে সাথে সাথে সেটাকে শিফট করে প্রোডাক্ট বিজনেসে চলে গিয়ে আজকে বছরে 1.5 থেকে 2 কোটি টাকার শুধু প্রোডাক্ট সেল করছে তার স্মার্ট শপি এবং লিমার্ট মিলে। আমি কোনোদিন ভাবিনি অভিজিৎ চন্দ্রের মতো প্লেয়ার আসতে পারে, আমি কোনোদিন ভাবিনি সুদীপ্ত শেখর রায়ের মতো সেলফ স্টার্টার ছেলে আসতে পারে, আমি কোনোদিন এগুলো ভাবিনি।
এটা কিভাবে হয়েছে বাই দ্য গ্রেস অফ কেউ এদেরকে তৈরি করে। আমি কোনোদিন ভাবিনি সুদীপ দাস, চন্দন দাসের মতো হাইলি মোটিভেটেড ডেডিকেটেড ছেলে মার্কেটে আসতে পারে, যারা তাদের বোথ সাইড নিজের হাতে অপারেট করে। এক সাইডে 2,500 3,000 রিজার্ভ থাকা সত্ত্বেও তারা কোনোদিন মনে করে না কোনটা তার রিজার্ভ সাইড, কোনটা তার উইকার সাইড। বাড়ি কোথায়? আসাম কোথায়? ওটা ম্যাপের বাইরে, ইন্ডিয়ার ম্যাপের বাইরে। মানে ফাট করে ধাক্কা দিলে আপনি ইয়েতে গিয়ে পড়বেন, ঢাকায়। আপনি ধাক্কা দিয়ে আপনি ঢাকায় গিয়ে থাকে সেখানে। আর তার বোথ সাইডের বিজনেস কোথায় চলে? ওয়ান সাইড চলে মহারাষ্ট্র, আর একটা সাইড চলে গুজরাট। শুধু কমিউনিকেট করতে গিয়ে না লাল সুতো বেরিয়ে গেল, শুধু কমিউনিকেট করতে গিয়ে। তারপরেও তারা এই বিজনেসটা করে। কেউ তাদের নেই ধরে মোটিভেশন দেওয়ার। আমি কোনোদিন ভেবেছিলাম তারা করতে পারে? আমি কোনোদিন ভাবিনি। তাহলে তারা করে দেখিয়েছে। ইয়েস অর নো? তাহলে এটা কেন হয়েছে? আপনি যদি খুব ইন্টারনালি এটাকে অ্যাসেসমেন্ট করেন, ইন্টারনালি এটাকে আপনি টেকনিক্যালি যান, ইমোশনালি যান, এটা একমাত্র হয়েছে বিকজ অফ টিম গেম। ইয়েস অর নো? টিমে কে কোথা থেকে কিভাবে চলে আসবে আই ডোন্ট নো, আই নেভার নো। না, আমি কখনো জানি না। ক্লিয়ার করতে পারলাম? এই ছেলে মেয়েগুলো চলে এসছে, যারা বিজনেসটাকে একটা ডিফারেন্ট ডাইমেনশন দিয়ে দিয়েছে। পরবর্তী সময় আমাদের বিজনেসে আমি কখনো ভাবিনি দেবাশিসের মতো এফিসিয়েন্ট ছেলে আসবে, বান্টির মতো, অলোক দুতের মতো এফিসিয়েন্ট ছেলে আসবে, পঙ্কজের মতো পলিশ ছেলেরা আমাদের সঙ্গে বিজনেস আসবে, সুশোভনের মতো হার্ডকোর ছেলেরা মার্কেটে আসবে, সায়নের মতো মারাত্মক রিলেশনশিপ মেকার হার্ডকোর কাজ করা ছেলে মেয়েরা আমাদের সঙ্গে, যারা বিজনেসটাকে না অ্যাসেসমেন্ট করতে, বিজনেসটাকে রিড করতে পারে যে কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন, কি করলে আমার বিজনেসটা কি হতে পারে। যখন এই ম্যাচিউর ছেলেটা হবে, নিশান্তের মতো হার্ডকোর ছেলে, যে মারওয়ারি ছেলে, তার হোলি কালকে ভারতবর্ষে এমন কোনো মারওয়ারি ছেলে নেই হোলির দিন কাজ করছে। নিশান্ত ইরানি হোলির দিন আমি দুপুর 11টায় ফোন করেছি, সে তখন বসে প্ল্যান শো করছে। এই ডেডিকেশনকে আমি জীবনে দেখিয়েছিলাম। আপনার মনে হয় আমাকে দেখে শিখেছে? আপনার মনে হয় আমি কোনোদিন দোলনা খেলে স্মার্ট হোলি প্ল্যান শো করেছি? মিথ্যে কথা। যদি এখন বলি ওটা মিথ্যে কথা বলছি, ওটা মিথ্যে কথা। তাহলে এসে গেছে এরা মারওয়ারি ছেলে, যাদের বাড়িতে হোলি মানে বাঙালিরা কি হোলি খেলে, হ্যালো তো মারওয়ারিরা, নন বেঙ্গলিরা। তার বাড়ির চলে এসে হিন্দিভাষী হওয়ার পর সে গিয়ে বাংলাতে প্ল্যান শো করছে, তাও কখন দুপুর 11:30টার সময়। যদি বিকেল 5টায় করতো তাও মানতাম যে দোল ফুল খেলে ফ্রেশ হয়ে গিয়ে প্ল্যান শো করছে দুপুর 11টার। আমরা তো ভাবিনি এই ধরনের ছেলে মেয়েরা কখনো আমাদের সঙ্গে চলে আসবে বিজনেসে। তাহলে এই চমৎকারগুলো হবে কিন্তু। তাহলে আমার সাথে হয়েছে, আপনার সাথে হবে কি হবে না? হ্যালো, আওয়াজ পাচ্ছি না, হবে কি হবে না? 100%। তার জন্য আপনাকে কি করতে হবে? অনেস্টি নিয়ে কাজ করতে হবে, ভিশন নিয়ে কাজ করতে হবে, স্মার্ট ভ্যালুটাকে মানে সিঙ্গেল হ্যান্ডেডলি বিলিভ করতে হবে। সামনে স্মার্ট ভ্যালু, পেছনে আর কিছু আসবে না, করতে পারবেন। যেই কারণে আপনি যদি ইন্টারনালি আমাকে বলেন আজকের দিনে স্মার্ট ভ্যালু দৌলতে প্রচুর পয়সা কামিয়েছি, আমি জীবনে কোনোদিন ভাবতে, আমার কাছে ওটা প্রচুর পয়সা। আমার কাছে আবার প্রচুর, আমার বাবাকে আমি কোনোদিন একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল চালাতে দেখি, আমার মাকে 20 তারিখের পর মাথায় হাত দিয়ে বসে থাকতে, আমার মামারা হেল্প না করলে বাকি 10 দিন চলতো না। বাকি 10টা দিন 3 ভাই বোনের সংসার, তাদের পড়াশুনো করিয়ে একটা ভদ্রস্থ, মানে রাস্তায় ছেড়ে দেওয়া যায় না, যা রাস্তায় খুঁটে খা। তাহলে ভদ্রস্থ তাদেরকে একটা বেসিক এডুকেশন দিয়ে চালাতে গেলে, 3 ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ চালাতে গেলে, সে যত আগেই হোক একটা বেসিক ইনকামের দরকার। তো সেটাই ইনকামটা আমার বাবার ছিল। আমার মামা বাড়ি থেকে হেল্প আসতো, মামা বাড়ি থেকে স্পিল ওভার নিয়ে কাজ চালাতো। ক্লিয়ার করতে পারছি? তাহলে এটা আমরা দেখেছি, যে টাকাটা রোজগার করেছে আমাদের কাছে ওটা বিয়ন্ড অফ আওয়ার ইমাজিনেশন। আমরা জীবনে ভাবতে পারি না এই টাকা আমাদের জীবনে এসেছে। তারপরেও প্রচুর ছেলেমেয়েরা, প্রচুর আমার বন্ধু বান্ধব বলে টাকা এখানে ওখানে না রেখে এটা ওইখানে লাগা, জমি কেন, বাড়ি কেন, এই কেন, ওই কেন, এখানে ওখানে লাগে, কেমন জানি লাগে। বিকজ ডে ওয়ান যবে থেকে রোজগার করা শিখেছি, স্মার্ট ভ্যালিতে আসার আগে আমি টিউশন পড়াতাম, সেটা ক্লাস 12 থেকে আমি টিউশন পড়াতাম। বিকজ টিউশন না পড়ালে আমি আমার পড়ার খরচা চালাতে পারবো না, সেই কারণে পড়াতাম। ওটা কম্পালশন, মজবুরি ছিল, ওটা করতেই, ভালোবেসে করতেই। তাহলে এই টিউশন পড়াতাম। বাট যদি রেকগনাইজড ইনকাম বলেন, টিউশন ইনকাম তো রেকগনাইজড ইনকাম না। রেকগনাইজড ইনকাম হচ্ছে স্মার্ট ভ্যালু থাকা প্রথম 1,500 টাকার চেকটা, যেদিন পেয়েছিলাম সেদিন চোখে জল চলে এসছে। সেই রোজগারই আসছে, একটাই ইনফ্লো, বাকি সব আউটফ্লো হতে থাকুক। আর যত আউটফ্লো আসে আসুক, স্মার্ট ভ্যালুর ইনফ্লোর এত দম, জিন্দেগিতে ওই আউটফ্লো আপনার ইনফ্লোকে ক্রস করতে পারবে না, এত দম স্মার্ট ভ্যালু। যে কারণে ওই মাথা লাগানোটাও আসে না, যে কারণে অন্য কিছু ভাবতেও পারি না। সবাই বলে হু হু করি, একবার মনেও হয় এটা করি, তারপরে গিয়ে অ্যাকাউন্ট ব্যাক চলছে। পার্থতার কথাতে আমি হেভি একটা জিনিস, হেভি এক্সাইটেড। যত আপনি প্রপার্টি করবেন, যত আপনি 14 জায়গায় পয়সা ইনভেস্ট করে রাখবেন, তত আপনার হেডেক হবে।
পৃথিবীতে হেডেক ফ্রি ব্যবসা কিচ্ছু নেই, সব যতই আপনি গপ চালিয়ে দিন কিচ্ছু হবে না। ওই কারণে চলছে চলুক। ক্লিয়ার করতে পারলাম? এইভাবে বিজনেসটা হয়েছে। জীবনে ভাঙা সাইকেল নিয়ে আমরাও স্টার্ট করেছিলাম, হেঁটে হেঁটে আমরাও ট্রেনিং এ আসতাম, উল্টোডাঙ্গা নেমে হেঁটে হেঁটে কাকুরগাছি হল 5 টাকা অটো ভাড়া বাঁচানোর জন্য, তখন 5 টাকা অটো ভাড়া ছিল, 5 টাকা অটো ভাড়া বাঁচানোর জন্য হেঁটে হেঁটে ট্রাম লাইন দিয়ে ভেতরের রাস্তাটা দিয়ে ইএসআই হসপিটালের পেছন দিয়ে আমরা গিয়ে উঠতাম। আজকে এই সমস্ত ঘটনাগুলো হয়েছে, আজকে সেখান থেকে এই ট্রান্সফরমেশনটাও হচ্ছে। সেই ট্রান্সফরমেশন হচ্ছে যে আজকের দিনে সাইকেল থেকে বাইক হয়েছে, বাইক থেকে গাড়ি হয়েছে, ছোট বাড়ি থেকে ফ্ল্যাট হয়েছে, হয়তো মাল্টিপ্লাই ফ্ল্যাট হবে, সারা পৃথিবী ভ্রমণ হয়েছে। তার আগে যদি খুব ভেরি অনেস্টলি বলেন, কোনদিন দীঘা যাওয়ার দম ছিল না। দীঘা আমরা কলেজ পড়তে পড়তে কলেজের বন্ধুরা, আমি বঙ্গবাসী কলেজ অফ কমার্সে পড়তাম, কলেজের বন্ধুরা দীঘা গেছিলাম পকেটে 300 টাকা নিয়ে। সেটা এমন ভাবে দীঘাতে গেছি যাতে রাতটা বাসে কাটে, যাতে একটা দিনের হোটেল ভাড়া বেঁচে যায়। তারপরে গিয়ে সস্তার হোটেলে খাওয়া, সস্তা জঘন্যভাবে সেখানে দীঘা এনজয় করা, বাড়ি চলে আসা, এই ছিল আমাদের জায়গা। ইভেন আজ পর্যন্ত আমি দার্জিলিং দেখিনি। কেন দেখিনি জানেন? আজ পর্যন্ত আমি দার্জিলিং এই জন্য দেখিনি, স্মার্ট ভ্যালুর কোনো ট্রিপ বা স্মার্ট ভ্যালুর কোনো টিম দার্জিলিং অব্দি যায়নি। যদি যেত তাহলে দেখে নিত, যদি যেত তাহলে দেখে। স্মার্ট ভ্যালুর একটা ট্রিপ মনে আমাদের টিমের হয়েছিল, বাট সেখানে আমি যেতে পারি। ক্লিয়ার করতে পারলাম? তারপরে সারা পৃথিবী দেখা, থাইল্যান্ড, হংকং, ম্যাকাও, নেক্সট ইয়ার দুবাই, দেন লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইটালি, লাস্ট ইয়ার রাশিয়া, এবছর স্পেন, থার্ড উইক অফ। বলুন আমাদের কি যোগ্যতা আছে এগুলো পাওয়ার? যোগ্যতাটা কি আছে? আছে যোগ্যতা না সিস্টেম বানালো? আছে যোগ্যতা না টিম গেমটা চমৎকার করলো? টিম গেমটা আপনার সাথে হচ্ছে না কেন? বিকজ আপনার কোথাও না কোথাও প্রবলেম আছে। আপনি দিনের শেষে যতবার পজিটিভ ভাবেন তার চেয়ে 10 বার বেশি নেগেটিভ ভাবনা আপনার আছে। আপনি ভাবেন আপনার সিনিয়র সাপোর্ট দিচ্ছেন। কালকে সুশোভন একটা অসাধারণ কথা বলছিল, যে টিমে সিনিয়রের অ্যাক্সেস যত বেশি সেই টিম তত পঙ্গু, যে টিমে সিনিয়রের অ্যাক্সেস কম সেই টিমই দাঁড়ায়। বিকজ নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। जरूरत से ही इन्वेंशन, नया चीज तैयार होता है। সিনিয়র যদি সবসময় কাঁধের উপর বসে থাকে, আপনি জিন্দগিতে ইন্ডিপেন্ডেন্ট লিডার হতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু বি এ ইন্ডিপেন্ডেন্ট লিডার, সিনিয়রকে শোকেসের মতো খুলে একবার দেখাবেন, আবার আটকে দেবেন। সিনিয়রের মুখটা একবার খুলে দেখাবেন, একটু কথা বলবো বলে আগে অ্যাচিভমেন্ট কর তারপরে করবি না, একটু হ্যান্ডশেক করা যাবে না, আগে অ্যাচিভমেন্ট কর তারপর না, একটা ছবি তোলা যাবে না, আগে মিনিমাম গোল্ড অ্যাচিভার হও তারপর। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই আপনি এগুলো ভাবছেন, আপনি ভাবছেন যদি এটা হয় এরকম না হয় এরকম হতো, আমি বিরাট কিছু করতাম। কিছু করতেন না, যেটা আছে সেটাই করতে হবে। সেলস মার্কেটিং এর একটা বেসিক ফান্ডা হচ্ছে, যেটা আপনার কাছে আছে সেটাকেই বেচতে হবে, যেটা নেই সেটা নিয়ে হাপিত্তিস করে লাভ নেই। যেটা নেই সেটাকে হাপিত্তিস করে লাভ নেই। দাদা বাজারে আরো 10টা কোম্পানি আছে, তার কাছে এরকম কম্পিটিটিভ প্রোডাক্ট আছে। আরে আমাদের কোম্পানির মতো পে আউটের জায়গায় কেউ 60% পে আউট মার্কেটে দিয়ে দেওয়া হয়, বোনাস অ্যান্ড কমিশন। ভারতবর্ষে কোনো এমএলএম কোম্পানি এত কনসিস্টেন্ট পেমেন্ট আজ অব্দি দিতে পারে, এবং মারাত্মক লেভেলের স্টেপ রেটকে কনসিস্টেন্সি ভালো রেখে